বস, এখন আমরা কথা বলবো হইচইয়ের আপকামিং সিরিজ যেটার নাম হচ্ছে বীরাঙ্গনা। সেই কাজের ট্রেলার নিয়ে যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো বীরাঙ্গনার ট্রেলার? দেখুন, এই শোয়ের যে পরিচালক নির্ঝর মিত্র, সে কিন্তু একজন ভালো পরিচালক এবং তার লাস্ট রিলিজ ছিল ডাইনি, যেটাও এই প্ল্যাটফর্মে এসেছিল। সেটা ভালো কাজ। এবং তার আগে শিকারপুর, সেটা তো খুব ভালো কাজ। এবং এই পরিচালকের এর আগের দুটো কাজই এমন একটা প্রেক্ষাপট থেকে বিলং করতো যেখানে মফস্বলটাকে সে দেখাতো, এবং সেটা খুব ভালো হ্যান্ডেল করতে পারে বলে আমার মনে হয়। এবার এই যে ট্রেলারটা, এটাও ভালো ট্রেলার, কিন্তু কোথাও একটা গিয়ে আমার এই ট্রেলারটা দেখার পরে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এটা মার্দানির বাংলা ভার্সন। ট্রেলারটা কিন্তু আনডাউটেডলি ভালো ট্রেলার, এবং যেরকম ধরনের কাজ এই প্ল্যাটফর্মে আসে তার থেকে অনেক অনেক বেটার, অনেক শার্প। বাট ওই যে মার্দানি ভাইবসটা সেটা রয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে এখানেও যে অ্যান্টাগনিস্ট তাকে ট্রেলারে দেখিয়ে দেওয়া এবং তাকে এমনভাবেই প্রেজেন্ট করা যেটা ধরুন মার্দানি পার্ট 1 বা পার্ট 2-তে আমরা দেখে এসেছি, এবং সেরকমই একজন কাইন্ড অফ পুলিশ অফিসারের চরিত্র, ফিমেল পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে এখানে সন্দীপ্তা। এবার দেখার ট্রেলার তো শুধুমাত্র একটা 2 মিনিটের আমাদের থিন লাইন বলে, যখন শোটা আসে সেটা কতটা আলাদা হয়। এবার এখানে যে গল্পটা তারা রিভিল করেছে ট্রেলারে, সেটা হচ্ছে যে পর পর খুন হচ্ছে, যারা খুন হচ্ছে তারা প্রত্যেকে হচ্ছে মহিলা, এবং তারা বিয়ের সাজে মারা যাচ্ছে, কেউ তাদের বিষ খাইয়ে মারছে। এবার ইনভেস্টিগেশনটা এক জায়গায় রয়েছে, সেখানে এই নতুন অফিসার কিভাবে এটার সাথে ডিল করছে, এবং যে অ্যান্টাগনিস্ট মানে নিরঞ্জনের যে চরিত্র, সে তার সামনেই আসছে, তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে, এবং তার যে পার্সপেক্টিভ সেটা মেয়েদের নিয়ে খুব ছোট, এবং সেই চ্যালেঞ্জে সেটা পরিষ্কার হচ্ছে। তো কিভাবে তাকে সে ধরবে, এই নিয়েই হচ্ছে এই গোটা ট্রেলারটা। এবার ট্রেলারের মধ্যে প্রথম যে জায়গাটা, যেখানে ইন্ট্রোডাকশনটা সন্দীপটা, যে একজনকে গিয়ে পাকড়াও করছে সে, এবং যেরকম ভাবে তাকে বলছে যে চেপেছি ধরেছি, এবং সে চিৎকার করছিল, সে চুপ হয়, তারপরে যখন চেপে ধরে চিৎকার করে, ওই যে জায়গাটা সেটা বেশ ভালো। এবং তারপর থেকে যেরকম ধরনের সিকোয়েন্সেস আসে, যেরকম ধরনের ইনভেস্টিগেশনের ছোট ছোট ট্রুপস আসে, সেগুলো বেসিক বাট ভালো লাগছে। এবং নিরঞ্জনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটা ডেফিনেটলি ভালো। এবং তার আমরা এর আগে যে কন্টেন্টগুলো দেখেছি, আমি আগেও বলেছি, সেগুলো সব মানে বেশিরভাগই ভালো কন্টেন্ট। সে বাংলায় যেরকম ধরনের কাজ আছে তার থেকে একটু অন্যরকম কিছু করার ট্রাই করেছে, এবং সেগুলো যথেষ্ট ভালো। এবং এখানে ওনা তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেরকম তার ছোট ছোট অ্যাক্টিভিটিস, যেরকম তার চাউনি, যেরকম তার সংলাপ, তাকে ভালো লাগছে। তো সন্দীপ্তার সাথে তার যে টাসেল, সেটা আশা করছি ভালো হবে। এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, চেজিং রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগছে। এবং গোটা ট্রেলারের মধ্যে একটা গান দিয়ে তারা ডিজাইন করেছে, তো সেই ট্র্যাকটাও বেশ ইন্টারেস্টিং। এবং ট্রেলারের একদম শেষ পয়েন্টে যে দরজা লাথি মারছে, দরজাটা ভেঙে যাচ্ছে, স্মোকের মধ্যে থেকে সন্দীপ্তা আসছে ইউনিফর্ম পরে, ভালো লাগছে। তো ওভারঅল ট্রেলারটা ডেফিনেটলি ভালো ট্রেলার। বাট ওই যে মার্দানির যে ভাইবস, সেটা কিন্তু কাটেনি। সেটা গোটা ট্রেলার জুড়ে পুরো স্পষ্ট, আপনার দেখলে মনে হবে মার্দানির মতো। বাট কাজটা কিন্তু ভালো হবে, এটাও বোঝা যাচ্ছে, তার কারণ পরিচালক ভালো। কাজটা 25 জুলাই আসবে হইচইতে, দেখার কাজটা হয় কেমন। আমার মনে হয় নির্ঝরের মতো পরিচালক, যাদের নিজস্ব একটা স্টেটমেন্ট আছে, মেকিং তার ভালো হয়, রাইটার সে ভালো, তার রাইটিং টিমটা ভালো, এদের না মানে এদের মধ্যেই পোটেনশিয়ালটা রয়েছে, যারা হচ্ছে নেক্সট বড় নাম হতে পারে। এবং নির্ঝর সেটা হবে আশা করছি, দেখার এই কাজটা হয় কেমন। সাইয়ারা ছবিটার অ্যাডভান্স বুকিং কি লেভেলে হচ্ছে এবং যেভাবে গ্রোথ নিচ্ছে, সেটা ম্যাসিভ। আপনাদের যদি বিশ্বাস না হয়, খালি বুকমাই শোতে গিয়ে আগামীকালের যে শোগুলো রয়েছে প্রত্যেকটা শো দেখুন, কিরকমভাবে ফাস্ট ফিলিং, জাস্ট দারুণ রেসপন্স। তো এই যে নতুন ছেলে মেয়েদেরকে খুব বেশি পরিমাণে এখন লঞ্চ করা হয় না, বা কোনো বড় হাউস তাদেরকে খুব বড়ভাবে ব্যাক করছে, এমনটা তখনই হয় যদি তারা নেপোকিড হয়। বড় ডিরেক্টর তার নামের ভরসায় বা তার যে নিজের কন্টেন্টের ওপর বিশ্বাস, সেখান থেকে নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়া, এটা এখন সেরকমভাবে হচ্ছে না। তামিল ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেখানে গায়ক থেকে শুরু করে নায়ক থেকে শুরু করে সব জায়গায় সে রিস্কটা নিচ্ছে, কিন্তু হিন্দিতে হচ্ছে না। সেটা মোহিত সুরি আবার করে দেখিয়ে দিল। এক ভিলেনের ক্ষেত্রে হয়েছিল, বা আশিকি টুর ক্ষেত্রে হয়েছিল, যে রেঞ্জটা ছবিটা দেখিয়েছিল, যে নাম্বারটা এনেছিল, সেটা আবার এই ছবিটা রিফ্লেক্ট হতে চলেছে। এই ছবিটা এখনো পর্যন্ত প্রায় 1,10,000 টিকিট সেল করে ফেলেছে মাল্টিপ্লেক্স চেনে, যেটা রিভিউ আমি দিচ্ছি তাও 3 থেকে 4 ঘন্টা আগে। এবং যেরকমভাবে ছবির অ্যাডভান্স বুকিং হচ্ছে, ছবির আরও শোজ বাড়তে চলেছে। আর এই ছবিটা হয়তো খুব শীঘ্রই হাউসফুল 5 এবং সিকান্দারের যে অ্যাডভান্স বুকিং হয়েছিল সেটাকে ভেঙে দিতে পারে, কারণ এখনই ছবিটার 5 কোটির গ্রস অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, যেটা ম্যাসিভ রেসপন্স। তো এই ছবিটা বক্স অফিসে 25 কোটি কি 30 কোটিরও ডে ওয়ান নাম্বার আনতে পারে, এমনটাই অনুমান করছে ট্রেড এক্সপার্টরা, যেটা ম্যাসিভ।
নতুন দুটো ছেলে মেয়েকে নিয়ে এরকম ভাবে একটা ছবির জন্য এরকম ক্রেজ, যে বড় বড় স্টারদের ছবির যে অ্যাডভান্স বুকিং তার থেকেও ছাপিয়ে গেছে। জাস্ট ভাবুন এই ছবিটা যদি ভালো হয়ে যায়, ছবিটার লাইফ টাইম কালেকশন কি হবে। ছাওয়ার পরে অ্যাডভান্স বুকিং এ হিন্দি ছবি হিসেবে এবছর সব থেকে এগিয়ে থাকবে হচ্ছে এই ছবিটা। তো আমি চাই ছবিটা খুব ভালো হোক, এবং এরকম ভাবে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে বড় পরিচালনা বা বড় হাউস সুযোগ দিক, আমাদের বাংলাতেও সেটা হোক। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।